নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আমি এখন নার্সিংহোমে আছি। এখন বাজে প্রায় পৌনে 4টে। তো পৌনে 4টে মানে ওই যে 15ই আগস্টের পৌনে 4টে বলছি রাত। তো আমার শাশুড়ি মায়ের খুব শরীর খারাপ জানো তো। শাশুড়ি মাকে নিয়ে হাসপাতালে অ্যাডমিশন করতে হয়েছে। ওনার মিনি স্ট্রোক হয়েছিল সেই জন্য আর কি। আর 13 তারিখ রাতে ভর্তি হয়েছে। আর সেই সময় আমি বেরিয়েছিলাম, মানে মায়ের স্যালাইন জলটা ফিনিশ হয়ে গিয়েছিলো জানো তো, পৌনে 4টের সময়। তো ডাক্তারকে কোথাও খুঁজে পাচ্ছি না বলে ভুল, ডাক্তাররা সবাই ইমার্জেন্সি রুমে আছেন আর কি। তো আমি তো জানি না ওখানে সবাই আছেন। তো সেই জন্য এদিক ওদিক খোঁজাখুঁজি করছি, কোথাও দেখতে পেলাম না। তো একটা আন্টি যে ঝাড়ু পোছা করে, তো ওনাকেই জিজ্ঞাসা করলাম যে আন্টি তো এখানে ডাক্তাররা কোথায় আছেন? বলছে তুমি যাও এমার্জেন্সি রুমে পেয়ে যাবে। তো আমি নিচে মানে এদিক ওদিক চমক করছি, আর করতে করতে দেখছি যে জানলা দিয়ে, মানে একতলার উপরে তো আমি আছি। আর 15ই আগস্টের জন্য কত সুন্দর ডেকোরেটর করেছে জানো বন্ধুরা তোমরা। তো ভালোও লাগছে কি বলবো। একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, আর তারপরে আমি তাড়াতাড়ি করে নেমে চলে এলাম নিচেতে এমার্জেন্সি রুমে। মানে এমার্জেন্সি রুম বলা ঠিক নয়, এমার্জেন্সি হলেতে এসে দেখি না ডক্টররা সবাই বসে বসে গল্প করছেন আর কি। তো ওখানে আমি তাড়াতাড়ি করে এসে বললাম যে মায়ের এরকম স্যালাইন জলটা ফিনিশ হয়ে গেছে, আপনি একটু তাড়াতাড়ি চলুন। তো এসে ডাক্তাররা মানে ওই যে লেডি ডাক্তারটা আমাকে আবার নিয়ে সঙ্গে সঙ্গে চলে এলেন। বলছে ঠিক আছে চলো, বলতে আমি আমার লেডি ডাক্তারের পেছন পেছন চলে এলাম। এই এখানে বসে বসে গল্প করছে দেখেছেন। আর ওনাদেরও কি আর সবসময় ভালো লাগে এক জায়গায় বসে থাকতে। তো উনি যখন উপরে বসেছিলেন, মানে হয়তো ওখানে পাখাটা যেই অফ হয়েছে আর আমি বেরিয়েছি, কাউকে আর দেখতে পেলাম না, কিন্তু পাখাটা অফ হয়েছে। আমি ওখানে গিয়ে দেখলাম যে কেউ নেই। তো অনেকগুলো হলে দেখলাম আর কি, কোথাও নেই বলে নিচে সোজা চলে এসেছিলাম। আমার লেডি ডাক্তার আমাকে তাড়াতাড়ি করে নিয়ে চলে এলেন, বলে চলে আসুন তাড়াতাড়ি। বলতে আমি পেছন পেছন চলে এলাম। আর এসে আবার উনি আবার অনুসন্ধান অফিসে আবার ঢুকলেন। ওখানে মানে বোতল, মানে জলের স্যালাইন জলের বোতল আর একটা নেবেন বলে। তো ওখান থেকে নিয়েই নিলেন, আর নিয়ে মায়ের কাছে চলে এলেন। আর আবার ওই স্যালাইনের বোতলটা জল খুলে দিয়ে, মানে জল তো নেই, ওইটা খুলে দিয়ে তারপরে আবার নতুন করে বোতলটা লাগালেন। আর এখানে যে আন্টিটা দাঁড়িয়েছিলেন না, এক্ষুনি দেখলেন, এই আন্টিটাই আমাকে বললেন তুমি চলে যাও, নিচে পেয়ে যাবে। বলে চলে গেলাম। তো ম্যাডাম আবার আমাকে জিজ্ঞাসা করছে এই জলটা কতক্ষণ চললো। আমি আবার বললাম, মানে টাইমটা বললাম আর কি, যে এই টাইম থেকে এই টাইম পর্যন্ত জলটা চলেছে। এইটা একটু মানে রাতের বেলা, যে দিনের বেলা জলটা দিয়েছিল এক ফোঁটা করে পড়ছিল বলে এই টাইমটা অনেকটাই নিয়েছে। সকাল মানে 12টায় লাগিয়েছিল, আর রাত্রি পৌনে 4টার সময় শেষ হলো। মানে ধীরে ধীরে স্লোভাবে জলটা যাচ্ছিল। সকালে একটা জল দিয়েছিল, সেই জলটা না এত স্পিডে দিয়েছিল 1 ঘন্টায় শেষ হয়ে গিয়েছিল। আর এই জলটা ধীরে ধীরে দিয়েছিল। তবু আমি ডাক্তারকে জিজ্ঞাসা করে নিয়েছিলাম কতক্ষণ জলটা লাগবে আর কি, মানে মায়ের শরীরে যাবে না আর কি, জলটা কতক্ষণ যেতে টাইম লাগবে জানো তো। তো ডাক্তার জল দিয়ে চলে এলেন। তো আমি বন্ধুরা মানে কী বলবো, হাসপাতালে আছে, খুব টেনশানও হচ্ছে আমার। যে অনুরাগকেও তো ঘরে রেখে চলে এসেছি, ওকেও আমি স্কুলে নিয়ে যেতে পারি না জানো তো। ও একটু স্কুলে আনন্দ করতো কী করতো, স্কুলেও ওকে নিয়ে যেতে পারলাম না। খুব মনটা খারাপ লাগছে জানো। আমার ছেলে তো বেশি বড় নয়, 5 বছর। ওকে ছেড়ে আমাকে 2টো রাত থাকতে হয়েছে, আর মাকে এখানে সারা রাত জেগে আমাকে বসে থাকতে হচ্ছে। ঘুমের তন্দা আসছে, মাঝে মাঝে ঘুমিয়ে পড়ছে, কিন্তু আবার জেগে যাচ্ছে না। জেগে গেলে স্যালাইন জল চলছে, কোথাও কিছু হয়ে যায় যদি, সেই জন্য প্রচণ্ড ভয়ও লাগছে। তো বন্ধুরা আমার এই ব্লগটা এই পর্যন্তই। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে অবশ্যই দেখা আছে। তোমরা ভিডিওটি লাইক সাবস্ক্রাইব করো, সাথে শেয়ারে করে দিও। টাটা বন্ধুরা।